কি বলবা ইয়াসকে? আমি ইয়াসকে ফোন দিয়ে বলবো ইয়াস আই লাভ ইউ। আমি তোমার স্বামী, সারাদিন যে উষ্টা লাত্তির মধ্যে রাখো, কোনদিন মরে বলছো স্বামী আই লাভ ইউ? একবারে কাজ্য করবে না কই দিছি, কাজ্য করলে কিন্তু আমি ইয়াসকে আই লাভ ইউ কোমু চুমা দিমু ইয়াসকে আমি। কোনদিন নায়িকা ম্যাডামের চোখের চোখ তাকে বিশ্বাস করে কথা বলি নাই, কিন্তু এখন মনে হচ্ছে কি নায়িকা ম্যাডামের ছবি মোটামুটি ওয়ালপেপারে রাখা, এ নায়িকা ম্যাডাম মুয়া, নায়িকা ম্যাডাম মুয়া। ওর কাছে একটা নায়িকা আছে না নায়িকা ম্যাডাম, হ্যাঁ তার একটা জামা তার শুটিং সেটে গিয়ে দিয়ে আসছি। এতদিন শুনছি বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় দিয়েছ, কি নতুন কাম শুরু করছো, শুটিং সেটে যাওয়া শুরু করছো, এত তেল কইতে আহে তোমার? তুমি অন্য গেলে দেখতেছো কে ব্যাপারটা? ম্যাডাম একটা ইমার্জেন্সি কাজে ফাইসা গেছিল, আগে তাকে যে যেটা দিয়েছিলাম ওটা শুটিং এর মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ফাইসা গেছে, ইমার্জেন্সি লাগবে, তার কি নীতি মিটি আছে একটা কি ব্যাপার সেটা তো বুঝি না। তো বলছে তো আমি আর মজুকে ফোন দিয়া তো জিনিসটা সবকিছু রেডিমেডি করে 2 ঘন্টার মধ্যে দিয়ে আসছি। বিশ্বাস করবা, শুটিং সেটে যাওয়ার পর একটা নায়িকা মানে এত উদার হইতে পারে, এত ভালো হইতে পারে, সেটা আমি তাকে না দেখলে বিশ্বাসই করতাম না। আমি যাওয়ার সাথে সাথে সে চেয়ার থেকে দাঁড়ায় গেছে, এই হাই মালিক ভাই প্লিজ এখানে আসেন। সে উইঠা গিয়া চেয়ারে বইসা সে ডাকতে আছে, এই ম্যানেজার কোথায়, এই কে কোথায়, এই আমার ইয়ে আসছে, আমার ভাই আসছে। ওই স্যার মিছা কথা কোন আছে, তুমি কি হিরো যে তোমার লগে এমন করব? কি কও আন্দাজে মিছা কথা? তা মুই কি হিরো? এই হিরো বললেই তো মনে পড়ছে ম্যাডামের সাথে আজকে সেটা ছিল তোমার এই হিরো ইয়াস। তাকে আমি মানে কি যে তার বড় ফ্যান আমি, কিন্তু তাকে দেখার পর তার উপর তো রুচি চলে গেছে। মানে একটা হিরো তুই, তোকে দেখবো, দেখার সাথে সাথে তাকায় থাকবো। ওরে কি হিরো, হ্যাঁ উঁচা লম্বা থাকবে, তার এই ফিটনেস, ফর্সা ধবধবা, মানে উল্টা পুরা, মানে তার চেহারা মেকআপ করা, গলায় করে নাই, বোঝা যাচ্ছে যে এটার সাথে এটা যে তেলের পানি যেরকম আলাদা সেম মিলে না, হাতে মেকআপ পায়ে মেকআপ বুঝাই যাইতে আছে। আর তুই থাকবি রে মানে তুই 6 প্যাক খালি গায়ে ঘুরবি। তুমি তো খালি ইয়ারাই দেখছো, ইয়াসের হাসিটা দেখছো, আল্লাহ কি সুন্দর ইয়াসের হাসিটা। আমি যেদিন প্রথম দেখছি টিভির ভিতরে এদিন কে কাশ খাইছিলাম, আল্লাহ। আমিও সেম ভাবতাম যে একটা পুরুষ মানুষের হাসি একটা মেয়ের থেকে এত সুন্দর কেমন তার হয়, কিন্তু আজকে যখন সে আমার সাথে কথা বলার জন্য আসছে, মুখটা খুলছে, তখনই সে মুখ খুলছে, মোর মুখ বন্ধ, মোর চোখও বন্ধ, তার দিকে একবার ফিরেও তাকায় নাই। মানে তুই পুরুষ, তুই হিরো, তুই হাসবি, মুখটা ফুটবে, মানে তোর দাঁত একটার থেকে একটার মানে এত গ্যাপ, তুই চিন্তা করতে পারো? এই তুমি মিছা কথা কোন, আমি আসতে দেখছি নিয়েস কত সুন্দর, তুমি আমার লয়ে গেলে না আমি একটা সেলফি তুলতাম। আচ্ছা নিছো না, ঠিক আছে তুমি আমাকে ফোন দাও, ইয়াসটা একটা ফোন দাও, ইয়াসের লগে কথা কম। না ইয়াসের নাম্বার তো ইয়াস নিজের থেকেই নিয়েছে, পরে মিস কল দেওয়া মোর ফোনেও আছে। কি বলবা ইয়াসকে? আমি ইয়াসকে ফোন দিয়ে বলবো ইয়াস আই লাভ ইউ। তা ইয়াস আই লাভ ইউ তো ইয়াসের প্যান্টে গিয়া ঘর মোর প্যান্টে ঘষকা তুই, হ্যাঁ? এই আজকে আমি তোমার স্বামী, সারাদিন যে উষ্টা লাত্তির মধ্যে রাখো, কোনদিন মরে বলছো সারাদিন ক্লান্ত হয়ে আছে, কোনদিন বলছো স্বামী আই লাভ ইউ? ক্লান্ত তো দূরে। না আমি একটা টিভির ভিতরে ইন্টারভিউর ভিতরে দেখছি ইয়াসের বউরে ডিম বাইজে খাওয়ায়। কবে ডিম বাইজে খাওয়াইছো তুমি আমারে? তা ডিমের টাকা তো আমি দেই, ডিম কেনার টাকা দায়কে মুই তো দেই। একবারে কাজ্য করবে না কই দিছি, কাজ্য করলে কিন্তু আমি ইয়াসকে আই লাভ ইউ কোমু চুমা দিমু ইয়াসকে আমি। আগেও দিতাম, সারাক্ষণই চুমাইতাম। আমি জানি এরকম অনেক বড় বড় ইয়া আছে যারা ওই ফ্যানদের সাথে ফাইজলা। ইয়াস কি বাসা চেনে মোর? আরে ছবি আছে ইয়াসের আমার কাছে, ছবির ভিতরে চুমা দিছি, সারাক্ষণই চুমাইতাম। আগে বিয়ার আগে, বিয়ার পরে একটু কমাই দিছি, বিয়ার পরে তোমার লগে যখন খালি কাইচাম তখন চুমা দিই। এইটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা একটা ফ্যান থাকলে এরকম করি। আমি তো নায়িকা ম্যাডামের অনেক বড় ফ্যান, কোনদিন নায়িকা ম্যাডামের চোখের চোখ তাকে বিশ্বাস করে কথা বলি নাই, কিন্তু এখন মনে হচ্ছে কি নায়িকা ম্যাডামের ছবি মোটামুটি ওয়ালপেপারে রাখা, এ নায়িকা ম্যাডাম মুয়া, নায়িকা ম্যাডাম মুয়া।